আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির ওয়া আনতা আরহামুর রাহিমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. يا حلال المشكلات يا حلال المشكلات يا مجيب الدعوات يا مجيب السائلين يا أرحم الراحمين. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. يا رب العالمين বক্তব্যে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই সুন্দর ওয়াজ ও দোয়ার মাহফিলের গুরুত্বপূর্ণ এই সময়ে আল্লাহ, আমি কিছু কথা বলার জন্য বসেছি। আপনার পক্ষ থেকে তৌফিক না পেলে, ক্ষমতা না পেলে একটি কথা বলাও আমার দ্বারা সম্ভব না। আল্লাহ, এমন কিছু কথা বলার আপনি তৌফিক দান করুন যে কথাগুলো আমাদের সকলের জন্য হেদায়েতের জরিয়া হয়ে যায়। ইয়া রাব্বাল আলামিন, যারা আজকের এই সুন্দর মাহফিলের দাওয়াত পেল কিন্তু এখনো পর্যন্ত ঘরে বসে রইল, দোকানপাটে, চায়ের স্টলে, হাটে বাজারে, টিভি নিয়ে, মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে, দুনিয়াবি নানা রকমের রঙ্গমঞ্চে বসে রইল, আল্লাহ তাদের দিলগুলো, তাদের দেহগুলো আপনি মাহফিল মুখী করে দিন। মাহফিলের শেষ মুহূর্ত পর্যন্ত, আখিরে মুনাজাত পর্যন্ত আমার প্রতিটি ভাইকে, প্রতিটি মা বোনকে, প্রতিটি কথা আমলের নিয়তে সুশৃঙ্খল ভাবে শুনবার তৌফিক দান করে দিয়েন। আল্লাহ, আজকের এই সুন্দর আয়োজনের জন্য যারা অর্থ দিলেন, যারা শ্রম দিলেন, যারা মাথার গাম পায়ে ফেলে দীর্ঘ প্রতীক্ষার পরে এই সুন্দর আয়োজন করলেন, আল্লাহ তাদের প্রত্যেকের সহযোগিতা গুলাকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নিন। এই সহযোগিতা গুলাকে কেন্দ্র করে গোটা জমিনের মধ্যে আপনি শান্তির রাজ কায়েম করে দিন। আর এই মাহফিলটাকে গোটা এলাকাবাসীর জন্য, কবরবাসীর জন্য মুক্তির উসিলা বানিয়ে দিন। আল্লাহ, দুনিয়াবি কোনো উদ্দেশ্য নেই যুবকদের, দুনিয়াবি কোনো মাকসাদ নেই, শুধু একটা মাত্র মাকসাদ, তারা তাদের বাবা মাকে হারিয়েছে, আল্লাহ তারা তাদের আপনজনদেরকে হারিয়েছে, অতি নিকটের মানুষগুলো তারা হারিয়েছে। তাদের এই দোয়ার বদৌলতে, তাদের এই আয়োজনের বদৌলতে যারা তাদের আপনজনগুলো, কবরবাসীগুলো নাজাত পেতে পারে, একমাত্র উদ্দেশ্য শুধু তাদের এইটাই। দুনিয়ার কোনো পদ পদবীর জন্য নয়, নিজের খ্যাতি, নিজের প্রচার প্রসারের জন্য তারা এই আয়োজন করে না। আল্লাহ গো, তাদের এই লক্ষ্য, তাদের উদ্দেশ্যকে কবুল করে আল্লাহ তাদের আপন জনদের কবরগুলো জান্নাতি নাজ নেয়ামত দ্বারা ভরপুর করে দিন। আল্লাহ, খাস করে যারা অর্থ দিলেন, শ্রম দিলেন, নেতৃত্ব দিলেন, উলামায়ে কেরামদের মেহমানদারির ব্যবস্থা করলেন, আয় আল্লাহ তাদের প্রত্যেকের বাবা মার কবরগুলো জান্নাতুল ফেরদাউসের অংশ বানিয়ে দিন। আল্লাহ, বিশেষ করে এই মাহফিলের সামনে দুটি কবরস্থান রয়েছে, পিছনে কবরস্থান রয়েছে, ডানে কবরস্থান রয়েছে, আল্লাহ
বামে রয়েছে, চতুর্দিকে কবরবাসীরা রয়েছে। তারা চতুর্দিকে থেকে আমাদের দিকে চাতক পাখির মতো চেয়ে রয়েছে। তাদের দিলে বড় আশা, আজকে উলামায়ে কেরাম আসবে, তাদের জন্য দোয়া করবে, আল্লাহ তাদের দোয়ার বদৌলতে তাদেরকে মাফ করে দিবে। আল্লাহ, আমি গুনাহগার, কারো সন্তান, কারো ভাই, কারো সহপাঠী, কারো আপনজন, কারো শুভাকাঙ্ক্ষী, আপনার দরবারে ফরিয়াদ করি, আজকের আয়োজন, আজকের এই মাহফিল, আজকের এই দোয়া, সমস্ত নেক আমলগুলোকে জরিয়া করে প্রত্যেকটি কবরবাসীর কবরের আযাবকে আপনি মাফ করে দিন। আমার এই যুবক ভাই মুরব্বী বাবাদের আয়োজন কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নিন। তারা যেন প্রতিটি বছর এই সুন্দর আয়োজন করতে পারে, তাদেরকে তৌফিক দান করে দিন। তাদের অন্তরের যত মাকসাদ আছে সব মাকসাদগুলো পুরা করে দিন। বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। যারা অসুস্থ আছে সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করে দিন। যারা প্রবাসে আছে, বিদেশের বাড়িতে আছে, অনেক যুব সমাজ, অনেক ভাইয়েরা আজকেও ফেসবুকে দোয়া চেয়েছে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দোয়া চেয়েছে। প্রবাসী ভাইদের জানমালকে আপনার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। বিদেশের বাড়িতে তাদের সবাইকে উত্তম হেফাজতের ব্যবস্থা করিয়েন। আয় আল্লাহ, আমার হাজার হাজার মা বোনেরা পর্দার আড়ালে বসে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করেছে, দোয়ায় অংশগ্রহণ করেছে। আপনি অন্তর্যামী, আমার মা বোনদের হৃদয়ে কি কি চাহিদা আপনি জানেন। আল্লাহ, আমার প্রত্যেকটি মা বোনদের পরিবারকে শান্তিতে শান্তিতে ভরপুর করে দিন। তাদের জাগতিক জীবনের সব চাহিদাগুলো আপনি পুরা করে দিন। আল্লাহ, আগামী 7 জানুয়ারি আমাদের জাতীয় নির্বাচন আসছে। আল্লাহ, দেশে একটি অস্থিরতা বিরাজ করতেছে। আল্লাহ, প্রিয় জন্মভূমি বাংলাদেশ, প্রতিটি ইঞ্চের অধিকার রয়েছে, প্রতিটি ইঞ্চি জায়গার প্রত্যেকেরই অধিকার রয়েছে। আল্লাহ, আমরা দল মত নির্বিশেষে সবাই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে থাকতে চাই। মারামারি হানাহানি মুক্তভাবে, রক্তপাতহীন ভাবে এই নির্বাচনকে আপনি সম্পূর্ণের ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ, সবাইকে নিয়ে সুন্দর একটি রাষ্ট্র গড়ার মতো সবাইকে তৌফিক দান করে দিন। প্রতিহিংসা, আক্রমণাত্মক রাজনীতি থেকে আমাদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। অংশীদারমূলক রাজনীতি করবার মতো তৌফিক দান করে দিন। গোটা দেশটার উপরে আপনার খাস রহমত বরকত নাজিল করে দিন। ইয়া মাবুদ, আপনি জানেন আমার ভাইয়েরা কনকনে শীতের মধ্যে আর আমার বিছানাকে ছেড়ে কি উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছে গো আল্লাহ। আল্লাহ, আমাকে প্রচন্ড ভালোবাসে তারা, বিনিময়ে আমি তাদেরকে কিছুই দিতে পারি না। প্রাণ খুলে আমি আমার ভাইদের জন্য, আমার মা বোনদের জন্য দোয়া করি। তাদের অন্তরে যত বাসনা আছে আল্লাহ সব নেক বাসনাগুলো পুরা কইরা দিয়েন। যার যত সমস্যা আছে, সংকট আছে, সমাধান কইরা দিয়েন। আমার যুবক ভাইগুলোকে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসাবে কবুল করে নিয়েন। মুরব্বী বাবাদেরকে আবু বকরের উত্তরসূরি হিসাবে কবুল করে নিয়েন। পর্দার আড়ালের মা বোনদেরকে মা ফাতেমা, আয়েশা, খাদিজার মতো গড়ে ওঠার তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের সুন্দর ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বক্তব্য ইউনিয়ন পরিষদের